Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today is the day 4 of Arrow. आज আমরা কাইনেমেটিক্সের 22টা ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করব। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট চলো পড়ে নি। At the time t, the position of three particles A, B, C are as follows: xa equal to 2t plus 7, xb equal to 3t plus 3t square, এটা স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, প্লাস 2t plus 6, আর xc equal to 3t কিউব প্লাস 4t। ঠিক আছে, চলো তাহলে আমরা সলভ করি। দেখো ফার্স্ট কি করে অ্যাক্সিলারেশন বার করতে হয়, দেখো ভালো করে দেখো কি করে অ্যাক্সিলারেশন বার করতে হয়, হাউ টু ক্যালকুলেট অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে এক্স এ কে যদি আমি ধরি তাহলে 2t প্লাস 7, দেখো মন দিয়ে করো, দেখো যদি dt অফ এক্স যদি আমি করি তাহলে আমি কি পাবো, ভেলোসিটি পাবো। ঠিক আছে, তারপরে dt অফ ভেলোসিটি, তাহলে আমাকে কি পাবো, তাহলে অ্যাক্সিলারেশন পাবো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কবার ডিফারেন্সিয়েশন করছি, আমি দুবার ডিফারেন্সিয়েশন করছি। দুবার ডিফারেন্সিয়েশন করলে ডিস্টেন্স, আমি যদি দুবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, অ্যাক্সিলারেশন পাবো। তাহলে দেখে নিই, দেখো ফার্স্ট হচ্ছে ভেলোসিটি কি করব, ddt অফ 2t প্লাস 7, 2t প্লাস 7 করলে কি হবে বলো, 2t প্লাস 7 2। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন তোমরা ভালোই জানো কি করে করতে হয়। চলো নেক্সট হচ্ছে dt অফ 2 মানে 0। ঠিক আছে, তাহলে কি আসলো বলো, ফার্স্টের অ্যাক্সিলারেশন কি আসলো, ফার্স্টের অ্যাক্সিলারেশন আসলো 0। ঠিক আছে, ফার্স্টের অ্যাক্সিলারেশন কি আসলো 0, কারণ কনস্ট্যান্টের কোনো কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে। ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট টার্মসের ডিফারেন্সিয়েশন 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে। চলো নেক্সট আমরা কি দেখব, নেক্সট যেটা দেখব, দেখো দাঁড়াও, নেক্সট আমরা যেটা দেখব, তাহলে বুঝতে পেরে গেছো তো, যে যতটুকু যা বললাম এটা ক্লিয়ার হলো। এবার আমরা এক্স বিকে নিয়ে করব। ঠিক আছে, তাহলে এক্স বিকে নিয়ে যদি আমরা করি তাহলে কি করব, দেখো এক্স বি, তাহলে তোমরা বলো কি করে এক্স বিকে করবো। দেখো এক্স বি হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 6, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখো তোমরা মুখে মুখে এক্সাম হলে মুখে মুখে করবে, কি করে করবে, ডিফারেন্সিয়েশন যদি করে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন ভেলোসিটি ভিবি কি হবে, 3 2 60 প্লাস 2, ঠিক আছে, প্লাস 0। চলো এবার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, এটাকে এবার ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কি হবে 6, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0 হয়, প্লাস 0 প্লাস 0। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 6। চলো নেক্সট হচ্ছে এক্সসিকে করব। এক্সসিকে যদি আমি করি তাহলে ddt, দেখো ddt অফ 5t কিউব প্লাস 4t, এইটাকে করব। চলো কিভাবে করব, দেখো ডিফারেন্সিয়েশন করলাম, ভেলোসিটি পাবো vc ইকুয়াল টু ddt অফ, ভেলোসিটিকে যদি করতে হয় তারপরে আমি অ্যাক্সিলারেশন পাবো। ঠিক আছে, তাহলে আমি আগে ভেলোসিটিটা করি, তারপরে আমি ওকে আবার ডিফারেন্সিয়েশন করব। দেখো আমি অপশন বিতে আমি ডাইরেক্ট করেছি, তোমাদের এখান থেকে বুঝতে পারবে। দেখো 5 3 কত হবে, 5 3 15, তাহলে 15t স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, চলো নেক্সট আমি কি করব, এটাকে অ্যাক্সিলারেশন করব। দেখো তাহলে এটাকে অ্যাক্সিলারেশন করলে কি হবে, ভালো করে দেখো, 15 × 2 30t প্লাস 0, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে। ঠিক আছে, এটাকে আমি কি করলাম, ddt অফ vc। ঠিক আছে, তাহলে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, আমি অ্যাক্সিলারেশন পাবো। তাহলে তোমাদের এইটুকু জোন মনে রাখতে হবে, মুখস্থর জিনিস। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখলেই হবে যে ddt অফ x
ডিস্টেন্সকে করলে কি হবে ভেলোসিটি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে পাবো অ্যাক্সিলারেশন। তাহলে এই টাইপের প্রবলেম নেক্সট টাইম যখন আসবে তোমরা করতে পারবে, ঠিক আছে? তাহলে হলো, তাহলে এই কোশ্চেন নাম্বার 1 সলভ হলো। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2তে একটা ট্রিক শিখিয়ে দেবো। এই ট্রিকটায় তোমরা যেরকমভাবে যাই আসুক না কেন এই ট্রিকটা থেকে করতে পারবে, ঠিক আছে? দেখো মন দিয়ে দেখো, আমি পড়ছি, আগে পড়াটা ভালো করে শোনো। ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার আ স্টোন ইজ থ্রো আপ। তাহলে আমি এখানে ড্র করে নিই। দেখো এটা যদি আমার একটা টাওয়ার হয়, খুব ভালো করে দেখো, এটা যদি আমার একটা টাওয়ার হয়, ঠিক আছে? এই টাওয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার টাওয়ার। এইখান থেকে দেখো একটা স্টোনকে আমি উপরে ছুড়লাম, স্টোনটা নিচে পড়লো, ঠিক আছে? তাহলে কত টাইমে পড়লো? প্রথমে ছুড়লাম উপরে, তারপরে ও নিচে পড়লো, এইটা টাইম নিল t1, ঠিক আছে? চলো নেক্সট যেটা করব, দ্য সেকেন্ড স্টোন মানে দ্বিতীয় স্টোনটা থ্রো ডাউন উইথ দ্য সেম স্পিড রিচেস দ্য গ্রাউন্ড ইন টাইম t2। তাহলে সেকেন্ড স্টোনটা কিভাবে পড়লো? নর্মালি পড়লো, ঠিক আছে? ডাইরেক্টলি এরকমভাবে ছোড়া হলো, এটা হচ্ছে t2, ঠিক আছে? থার্ড স্টোন, এর যা ভেলোসিটিতে উপরে ছুঁড়েছিল এও ঠিক সেম ভেলোসিটি নিচের দিকে ছুঁড়ে মেরেছে। নেক্সট আর থার্ড স্টোন, চলো থার্ড স্টোনটা আমরা আলাদা কালার দিয়ে করে নিই। চলো থার্ড স্টোনটা কি করেছে? নর্মালি ফেলেছে। থার্ড স্টোন ডাইরেক্ট নর্মালি একটা ছুঁড়ে মেরেছে। দেখো থার্ড স্টোন ইজ রিলিজ ফ্রম রেস্ট টু সেম লোকেশন রিচেস দ্য গ্রাউন্ড অ্যাট টাইম t3। এরকম ঘটনা যদি ঘটে তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে? t1 t2 t3 রিলেশন কি? ভালো করে অঙ্কটা বোঝো। এই যে ভেলোসিটিতে ছুড়লো, এই ভেলোসিটিতে উপরের দিকে ছুঁড়েছিল, ঠিক আছে? এই ভেলোসিটিতে ও নিচের দিকে মারলো, এই ভেলোসিটিতে জাস্ট ও ছুঁড়ে ফেললো, কোনো ভেলোসিটি এখানে বলা দেয়নি, জাস্ট ছুঁড়ে মেরেছে, ঠিক আছে? তাহলে এই রিলেশনটা মনে রেখো, t3 স্কোয়ার ইকুয়াল টু t1 ইন্টু t2, ঠিক আছে? এক্সামে এই ফর্মটা আসবে, বা t3 ইকুয়াল টু রুট ওভার t1 t2 এই ফর্মটা আসবে। যে কোনো একটা ফর্ম আসবে, সেটা তুমি ক্লিয়ার করবে। যে কোনো ফর্ম আসবে, ভালো করে মন দিয়ে শোনো কিভাবে কাকে কোথায় কী বসাচ্ছি। যেইটার ভেলোসিটিতে উপরে ছুঁড়ে মারা হয়েছে সেইগুলোকে কিন্তু সেই টাইমগুলোকে নেওয়া হচ্ছে। যেইটার কোনো ভেলোসিটি আমরা ধরিনি, নর্মালি ছুঁড়ে ফেলা হয়েছে, সেই টাইমের রেসপেক্টে সেইটা কিন্তু এইখানে বসানো হয়েছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোনটা t1 কোনটা t2 কোনটা t3, এইটা কিন্তু সিম্পল ট্রিক। আরেকটা এখান থেকে ট্রিক করা যায়, সেটাও তোমাদের বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। চলো এবার আমরা করব নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি? ইন্ডিকেট দ্য ভেলোসিটি ভিটি গ্রাফ ফর আ বডি। একটা ভেলোসিটি ভিটি গ্রাফ তোমাকে করতে হবে, ঠিক আছে? দেখো ফার্স্ট কি কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে হচ্ছে, দেখো ফার্স্ট তোমাকে কি করতে হবে? ভিটি গ্রাফ করতে হবে। দেখো ফার্স্টে বলছে ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, সেকেন্ড হচ্ছে ভার্টিক্যালি থ্রো আপওয়ার্ড টিল ইট ফল ব্যাক টু দ্য গ্রাউন্ড আফটার রিচিং দ্য হাইয়েস্ট পয়েন্ট। তার মানেটা কি? প্রথমে হচ্ছে ও নর্মালি উপর থেকে পড়ছে, কোনো একটা প্লেস থেকে, পার্টিকুলার প্লেস থেকে গ্র্যাভিটির জন্য সে পড়ছে, ফ্রিলি ফলিং বডি, ঠিক আছে? দেখো তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কি হবে? ভেলোসিটি ইনক্রিজেস ফ্রম 0। দেখো মন দিয়ে শোনো, দেখো তুমি একটা এই টপ পয়েন্ট থেকে একটা বডিকে ফেলছো, তাহলে এখানে ওর ভেলোসিটি কত ছিল? 0 ছিল। এই ভেলোসিটিটা যখনই নিচের দিকে নামবে, ঠিক আছে, যখনই নিচের দিকে নামবে ও কি হবে? ও বাড়তে থাকবে,
যখনই ও বাড়তে থাকবে তাহলে ভেলোসিটি ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ভেলোসিটি যদি ইনক্রিজ করতে থাকে তাহলে আমাদের গ্রাফটা কি হবে? তাহলে আমরা গ্রাফটা এঁকে নিই, চলো দেখো ফার্স্ট কেসের গ্রাফ। হ্যাঁ, ফার্স্ট কেসের এটা যদি ভেলোসিটি হয়, এটা যদি টাইম হয়, তাহলে ঠিক এরকম হবে, ঠিক এরকম, ঠিক এরকম হবে। বুঝতে পেরেছো? জাস্ট ফার্স্ট কেসের গ্রাফ এটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা সেকেন্ড কেসের গ্রাফটা করব। চলো তাহলে নেক্সট আমরা সেকেন্ড কেসের গ্রাফটা করি। তাহলে সেকেন্ড কেসে কি বলেছে মন দিয়ে দেখো, আমরা গ্রাফটা আগে এঁকে নিই, দেখি। থ্রো ভার্টিক্যালি আপওয়ার্ড, প্রথমে উপরে ছুঁড়েছিল, তাহলে দেখো একটা ভেলোসিটিতে ও উপরে ছুড়লো, এখানে এসে ভেলোসিটি 0 হলো, আবার ও ভেলোসিটিতে আরেকটা ভেলোসিটিতেও নিচের দিকে পড়লো, তাহলে এটা পজিটিভ ভেলোসিটি পেলো, এইটা নেগেটিভ ভেলোসিটি পেলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথমে কি হলো উপরের দিকে যখনই উঠতে থাকলো ওর ভেলোসিটি কি হলো, একটা ধরো তুমি আস্তে 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 একটা পজিটিভ দিক দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তাহলে কি হলো, ও উপরের দিকে যখনই উঠলো এই পজিটিভ ভেলোসিটি থেকে ও উপরের দিকে কি হলো, কমতে 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 জিরোতে হলো। এবার দেখো এই জিরোর থেকে আবার ওর ভেলোসিটি কমতে 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 নেগেটিভ থেকে ও পজিটিভে আসলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তুমি একটা ভেলোসিটিতে বলটা উপরের দিকে ছুড়লে, একটা পজিটিভ ভেলোসিটি দিলে, তাহলে কি হলো, উপরের দিকে যত যাবে ও কী হবে, ভেলোসিটি কমতে থাকবে। ঠিক আছে, ভেলোসিটি কমার পরে উপরে কি গিয়ে কি হয়ে গেল, 0 আলটিমেটলি হলো। আলটিমেট যখন 0 হলো, তারপরে 0 থেকে আবার শুরু হয়ে কী হবে, পজিটিভ আসতে শুরু করবে। ঠিক আছে, আবার একটা ভেলোসিটিও গেইন করবে। বুঝতে পেরেছো? তাহলে গ্রাফটা তখন কি হবে, মন দিয়ে দেখো, দেখো আমরা একটা পজিটিভ ভেলোসিটিতে ওকে দিয়েছিলাম, ভেলোসিটি ও 0 হলো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে টি। ঠিক আছে, আবার ওর ভেলোসিটি বাড়তে শুরু করলো, তাহলে এই কোঅর্ডিনেটটা 0,0। তাহলে এই টাইপের অঙ্ক আসলে পারবো আমরা, এই টাইপের গ্রাফ দিলে পারবো আমরা। ঠিক আছে, এই টাইপের যদি গ্রাফ আসে তখন আমরা পারবো। তাহলে বুঝতে পেরেছো কি হতে পারে না হতে পারে। চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 সলভ করব। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4, চলো। কোশ্চেন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ঠিক আছে, দেখো বলছি, কোশ্চেন নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট। বলেছে ইফ এ প্লাস বি এই মডে ইকুয়াল টু এ মাইনাস বি, দেন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এই টাইপের জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসার খুব চান্স থাকে। ঠিক আছে, এইগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই টাইপের প্রবলেমস কিন্তু আসার চান্স থাকে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে সলভ করব মন দিয়ে শোনো। সিন্স আমাকে কি দিয়ে দিয়েছে দেখো, এ প্লাস বি দিয়ে দিয়েছে ইকুয়াল টু এ মাইনাস বি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, এইটা আমাকে গিভেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এবার আমি এটাকে কি করব, এই দুটো সাইডে স্কোয়ারিং করব। দেখো কিভাবে করছি, রেজাল্টেন্ট বার করব এই দুটোরই। কিভাবে করব দেখো, দেখো এইটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার করি তাহলে আমার কি ভ্যালু আসবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দেখো cos থিটা। ঠিক আছে, এবার এটাকে আবার রেজাল্টেন্ট করতে হবে। ঠিক আছে, তো রেজাল্টেন্ট করলে আমি কি জানি, ধরো এইটা যদি হয় আর যদি থাকে তাহলে আর এর রেজাল্টেন্ট কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ঠিক তেমন করেই আমাদের লেখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক ওরকমভাবে এটা করা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, দেখো এবার আমরা কি করব, দেখো ইকুয়াল টু, ঠিক সেম কেস এই সাইডেও রেজাল্টেন্ট করব আমরা, এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। ঠিক আছে, চলো এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের এই দুটো ফর্মুলা দিয়ে চলে আসলো আমাদের রেজাল্টেন্ট কি। এবার দেখো, এবার রেজাল্টেন্ট আমরা দুদিক থেকে কি করব, এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার করব। ঠিক আছে, আলটিমেট কি ফর্ম পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta equal to a square plus b square minus 2ab cos theta। দেখো এবার ভালো করে দেখো, দুদিক থেকে a স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, দুদিক থেকে a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। এবার কি হয়ে গেল, এই a প্লাস বিটা এইদিকে চলে গেল, তাহলে 4ab cos theta equal to 0। ঠিক আছে, তাহলে আমি কি বুঝলাম, 4ab cos theta equal to 0। তাহলে তাহলে আমার cos থিটার ভ্যালু এই পুরোটাই কখন 0 হবে, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে, তাই তো। এই পুরোটা ভ্যালু কখন 0 হবে, এই পুরোটার ভ্যালু কখন 0 হবে, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি। আমি আরও ভেঙে করাচ্ছি, দেখো cos theta equal to 0 by 4ab, আলটিমেটলি cos theta equal to 0। তাহলে cos থিটার ভ্যালু কখন 0 হবে, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে এ আর বির মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে ক্লিয়ার হলো জায়গাটা, তাহলে অ্যান্সার 90 ডিগ্রি। তাহলে এ আর বির মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু অনেক সময় আমাদের এক্সামে চলে আসতে পারে, তোমাদের কেউ এগুলো সলভ করবে না, আমি এটা ট্রিক দিয়ে দেবো, জাস্ট ট্রিকে চলবে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 5 আমরা কি সুন্দর করে সলভ করব উইথ ট্রিক। চলো পড়তে থাকি আমরা। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে আ কার অ্যাক্সিলারেট। প্রথমে দেখো, একটা কার যদি অ্যাক্সিলারেট করে ফ্রম রেস্ট উইথ কনস্ট্যান্ট আলফা, কনস্ট্যান্ট রেট আলফা ফর সাম টাইমস। ঠিক আছে, আফটার হুইচ ইট ডিঅ্যাক্সিলারেট অ্যাট আ কনস্ট্যান্ট রেট বিটা দেন কামস টু রেস্ট। তাহলে আমরা একে নিয়ে কী বলতে চাইছে, দেখো এটা অ্যাক্সিলারেট করে উঠেছে, তারপরে ও আবার ডিঅ্যাক্সিলারেট করে নেমে গেছে। ঠিক আছে, তাহলে ইফ টোটাল টাইম, ঠিক আছে, যদি টোটাল টাইমটা হয় টি, দেন ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য কার। কেউ এটা পরীক্ষার হলে সলভ করবে না। ঠিক আছে, পরীক্ষার হলে কেউ এটাকে সলভ করবে না। আমি যে ট্রিকটা দেব ওই ট্রিক জাস্ট মনে রেখে যাবে, ওটাতেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইটুকু টাইম কি করেছে, t1 টাইম, এইটুকু t2। ঠিক আছে, তাহলে ট্রিকটা কি, দেখো ট্রিক হচ্ছে, মনে রেখে দিও খুব ভালো করে, ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়াল টু, অলওয়েজ মনে রাখবে। ঠিক আছে, দাঁড়াও, তোমাদের ট্রিক করার আগে আমি তোমাদের ভালো করে আগে কনসেপ্ট বুঝিয়ে দিই, তারপরে তোমাদের ট্রিক বলে দিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও আগে কনসেপ্ট বুঝে নিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো মন দিয়ে শোনো, দেখো খুব ভালো করে দেখো, দেখো এ থেকে A1 এই দুটো আমরা পয়েন্ট ধরে নিলাম। ঠিক আছে, এইটা এই পয়েন্টে কি আমাদের ভেলোসিটি ম্যাক্সিমাম, এখান থেকে উঠে 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 এই পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম। তাহলে দেখো এইটা যদি এতটুকু টাইমে যদি t1 টাইম নেয় আর এটা যদি t2 টাইম নেয়, ভেলোসিটি ম্যাক্সিমাম হতে যতটুকু টাইম নেবে, ভেলোসিটি কমে 0 হতে ঠিক ততটুকুই টাইম নেবে। তাহলে আমি কি লিখতে পারি, vmax ইকুয়াল টু আলফা t1, ঠিক আছে, ইকুয়াল টু বিটা t2। ঠিক আছে, বুঝতে পারলে তো কি বলতে চাইলাম। এবার হচ্ছে মন দিয়ে শোনো, টি বলে দিয়েছে, টোটাল টাইম বলে দিয়েছে, তাহলে এইটা তো তোমার টোটাল টাইম, এটা আমার টোটাল টাইম, এটা আমার টোটাল টাইম। টোটাল টাইম টি কত, টি ইকুয়াল টু t1 প্লাস t2, আমরা সেটাও জানি। এবার দেখো আমরা কি করব,
এবার এটাকে ভেঙে নেব। কিভাবে ভাঙবো দেখো, ভি ম্যাক্স বাই আলফা প্লাস ভি ম্যাক্স বাই বিটা ইকুয়াল টু কি, ভি ম্যাক্স ইকুয়াল টু টোটাল টাইম টি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, ভি ম্যাক্স 1/α প্লাস 1/β ইকুয়াল টু টোটাল টাইম টি, এটাও পেয়ে গেলাম। এবার ধরো এইটাকে আমরা সলভ করব। নিচে কীরকম সলভ করব, যদি এরকম এরকম সলভ আসে, এরকম অ্যাডিশন আসে আলফা বিটা, আমরা সবাই জানি এটা এই টাইপের করলে কি হবে, আলফা বিটা। তাহলে আলফা হলে তাহলে এখানে বিটা প্লাস এইটাই কি হবে, আলফা। ঠিক আছে, এবার এটাও হয়ে গেল ভি ম্যাক্স ইকুয়াল টু টি। চলো এই অবধি আমাদের কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট স্টেপ আসবো। দেখো ভালো করে দেখো, আমরা নেক্সট স্টেপ এইখানে করব। ঠিক আছে, দেখো এবার এই আলফা বিটাটাকে ক্রস মাল্টিপ্লাই করব। দেখো আলফা বিটা বাই আলফা প্লাস বিটা যা আছে যেরকমভাবে আছে ইন্টু টি। এইটাকে আলফা বিটাটাকে এখানে ক্রস মাল্টিপ্লাই করলাম, আলফা বিটা আলফা প্লাস বিটাটাকে নিচে নামিয়ে নিলাম। ঠিক আছে, ইকুয়াল টু কী হলো, ভি ম্যাক্স। তাহলে আমার এক্সামে এইটাই জিজ্ঞাসা করবে, তাহলে আমি ডাইরেক্ট তোমাদের বলে দিতে পারতাম আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স। আমি ওটাকে ট্রিক না বলে তোমাদের বুঝিয়েই বললাম কিভাবে কি করবে। তোমরা এক্সাম হলে এইটা জাস্ট মনে রেখে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে আরও একটা সোজা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে, খুব ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে খুবই সোজা একটা প্রবলেম। ইফ, খুব মন দিয়ে শোনো, যদি এই টাইপের অঙ্ক আসে, এই টাইপের প্রবলেম আসে, কিভাবে সলভ করবে দেখো। ইফ এ ইকুয়াল টু বি প্লাস সি অ্যান্ড ম্যাগনিটিউড অফ এ বি সি আর 5, 4, 3 ইউনিট রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি। তাহলে এ আর সির মধ্যে আমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে আমরা কি দেখি, লেট ধরে নিচ্ছি, দেখো লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন, ঠিক আছে, লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন বি আর সি। দেখো এই দুটোর মধ্যে আগে দেখে নিই, এই দুটোর মধ্যে খুব ভালো করে দেখো, খুব ভালো করে বোঝো। লেট বি অ্যান্ড সির মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আমরা থিটা ধরে নিই। কি ধরবো, লেট বি অ্যান্ড সি অ্যাঙ্গেল, বি আর সি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা ধরে নিলাম থিটা। ঠিক আছে, দেন তাহলে কি হবে, দেন এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc cos থিটা। বুঝতে পেরেছ? তাহলে সেই আমরা আবার রেজাল্টেন্ট করলাম, সেই সবসময় মনে রাখবে রেজাল্টেন্ট আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা বুঝতে পেরে গেছো। চলো এবার তাহলে আমরা কি জানি, এবার আমরা গিভেন ভ্যালুগুলো বসিয়ে নেবো। দেখো এর ভ্যালু কত বলেছে, 5, তাহলে 5 এর স্কোয়ার ইকুয়াল টু বি কত বলেছে, 4 স্কোয়ার প্লাস সি কত বলেছে, 3 স্কোয়ার প্লাস 2, বির ভ্যালু কত 4 ইন্টু সির ভ্যালু কত 3 cos থিটা। তাহলে 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 3 যা 12 ইন্টু 2 24 cos থিটা। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে 24 cos থিটা। এবার দেখো 16 প্লাস 9 25 কাটো, হয়ে গেল। তাহলে cos থিটা ইকুয়াল টু 0/24। ঠিক আছে, দেয়ারফর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বি আর সির মধ্যে কত, বি আর সির মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা বলে দিতে পারি, এবার গ্রাফ করব। এবার আমরা একটা রাফ স্কেচে কী করে করব, দেখো এইটা যদি বি হয় তাহলে আমরা একটা সি ধরতে পারি। ঠিক আছে, এটা যদি বি হয় তাহলে আমরা সি ধরতে পারি। ঠিক আছে, তাহলে বি আর সির মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ?
তাহলে বি আর সির মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কি চেয়েছে আমাকে, এ আর সির মধ্যে অ্যাঙ্গেল কত। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা অ্যাঙ্গেল তুলে দিই, সেটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ আর সির মধ্যে অ্যাঙ্গেল কি করে বার করব, তাহলে মন দিয়ে শোনো। এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরলাম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ওয়েট আলাদা কালার করে করি, এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরলাম। তাহলে ধরে নাও এই অ্যাঙ্গেলটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেল। তাহলে এই দেখো এটা একটা কি হলো, ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে আমার বির ভ্যালু কত বলেছে দেখো তো, বির ভ্যালু বলেছে 4, এর ভ্যালু কত বলেছে, এর ভ্যালু বলেছে 5। ঠিক আছে, আর সির ভ্যালু কত বলেছে, সির ভ্যালু বলেছে 3। ঠিক আছে, তাহলে আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম কি, কস থিটা ইকুয়াল টু কি বলো তো, কস থিটা ইকুয়াল টু বলো সি বাই এ। তাহলে সি বাই এ, এটা হচ্ছে কস থিটা। কি করে আমি বুঝতে পারলাম, বেস বাই হাইপোটেনিউজ, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ। ওয়েট আমি আরেকটা বলে দিচ্ছি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নড পার্মানেন্টলি ব্ল্যাক। এটা আমাদের ট্রিক। তাহলে সাম ফর সাইন, সি ফর কস, টি ফর ট্যান। তাহলে কসে কি হলো, বেস বাই উপরে কি বেস, নিচে হাইপো। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে সি বাই এ লিখতে পারি তো। তাহলে বেস কি, বেস হচ্ছে বেস সিতে আছে বেস। ঠিক আছে, তাহলে বেস বাই হাইপোটেনিউজ কি, এ হচ্ছে হাইপোটেনিউজ। ঠিক আছে, তাহলে বেস বাই হাইপোটেনিউজ মানে কত বলো, বেস কত 3 বাই হাইপোটেনিউজ 5। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স 3/5। ঠিক আছে, এক্সামে আসলে পারবে কস ইনভার্স 3/5 কি করে বার করলাম। প্রথমে আগে দেখে নিলাম বি আর সির মধ্যে অ্যাঙ্গেল কত। এখানে যদি অন্য কোনো কিছু দেয়, চেঞ্জ করে দেয়, তাহলে সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, যেরকমভাবে আমি করলাম তোমরাও ঠিক এক্সামে যদি ঘুরিয়েও দেয় তাও তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা করব কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 দেখো খুব সহজ কোশ্চেন নম্বর 7। দেখো কোশ্চেন নম্বর 7-এ আমাকে কি করতে হবে, কোশ্চেন নম্বর 7-এ আমাকে এখানে চলো পড়ে নিই তাহলে কোশ্চেন নম্বর 7টা। দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ টু বডিজ এ অ্যান্ড বি আর গিভেন। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ টু বডিজ, দুটো বডিজ গিভেন করেছে। আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তাহলে এঁকে দিই তোমাদের। দেখো এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, দেখো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইটা টাইম। ঠিক আছে, দেখো দেখো এই দুটো হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার দেখো এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি বলে দিয়েছে, আর এইটা বলেছে 60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো এইটা কি আমার, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে দুটোই গিভেন, বুঝতে পেরেছো। এবার কি বলেছে, দ্য রেশিও অফ ভেলোসিটি অফ ভিএ টু ভেলোসিটি অফ ভিবি। তাহলে ভিএ আর ভিবির মধ্যে ভেলোসিটি কি আমাকে বার করতে হবে। তোমরা মন দিয়ে শোনো, যতটুকু যা বলবো ততটুকু। তাহলে আমরা লিখে নিই ভিএ বাই ভিবি ইকুয়াল টু, ডাইরেক্টলি লিখে দেবে ভিএ বাই ভিবি ইকুয়াল টু tan 30 ডিগ্রি বাই tan 60 ডিগ্রি। তাহলে ভেলোসিটি বার করতে গেলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে আমরা কি লিখব, tan 30 ডিগ্রি বাই tan 60 ডিগ্রি ইকুয়াল টু বলো tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3 বাই tan 60 ডিগ্রির ভ্যালু √3। তাহলে আলটিমেট কি পেলাম, 1/√3 ইন্টু √3 ইকুয়াল টু 1/3। তাহলে অ্যান্সার। ঠিক আছে, পেয়ে গেলাম। এইটা হচ্ছে এরকম, এত সোজা দেবে, এরকম সোজা দেবে তোমাদের এক্সামে কিন্তু এরকমই ঠিক দেবে, এরকম টাইপেরই অঙ্ক আসবে। তোমরা প্লিজ একটু অ্যাঙ্গেলগুলো, একটু ফর্মুলাগুলো, একটু ট্রিক যেগুলো দিচ্ছি ওগুলো খেয়াল করে যেও। ঠিক আছে, আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও
প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমরা ক্র্যাশ কোর্সটা ঠিক বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এক্সাম, টোটাল এই দুটো এক্সামের জন্য আমরা কন্টিনিউ ঠিক এক্সাম যতক্ষণ না হচ্ছে আমরা ক্র্যাশ কোর্সটা চালিয়ে যাব। তোমরা খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্রত্যেকটা ট্রিক্স জানতে পারবে, প্রত্যেকটা ফিজিক্সের কিভাবে কি করবে, কি না করবে, কোন কোন জায়গা থেকে ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের আমরা বলে দেবো। শুধু ফিজিক্স নয়, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা জিনিস কি থেকে কোশ্চেন আসে, কি করলে কি হবে, প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেবো। তোমরা জাস্ট আমাদের চ্যানেলটা ফলো করে যাও, দেখবে অনেক কিছু তোমরা ইমপ্রুভ করতে পারছো। যেই ফিজিক্স তোমরা পারতে না, ঠিক দেখবে আস্তে আস্তে আমরা যা জিনিস প্র্যাকটিস করাচ্ছি ওই জিনিসগুলো প্লিজ অ্যাটলিস্ট নিজে একবার নিজে হাতে করবে। কোনো সময় মানে এই ভিডিও দেখেই আর কি হয়ে যায় না কিছু, ঠিক আছে? তুমি একটু নিজের লাইফের সাথে ডিল করে দেখো। ঠিক তেমনই যে তুমি যখন কোনো কিছু শিখতে চাইবে, দেখে কিছু শেখা যায় না, নিজে হাতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক কিছু শিখতে পেরেছো। ভুল করবে, ঠিক করবে, বাট শিখতে পেরে যাবে। অ্যাটলিস্ট এরকমভাবে ফিজিক্সের সামসগুলো করো, প্রত্যেকটা জিনিস তোমরা ক্লিয়ার আউট হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা কোশ্চেন নম্বর 8 করব। চলো তাহলে কোশ্চেন নাম্বার 8 দেখো, আ কার ট্রাভেলস হাফ ডিস্টেন্স উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 40 km/h and the remaining half with constant velocity of 60 km/h। তাহলে দেখো হাফ ডিস্টেন্স গেছে কত, 40 কিলোমিটারে। তাহলে আমরা করি দেখো টোটাল ডিস্টেন্স দেখে নিই, ঠিক আছে? খুব ভালো করে দেখো, এখানেও আমি একটা ট্রিক বলে দেবো। অ্যাভারেজ ভেলোসিটি বার করার একটা ট্রিক আছে, সেটাও আমরা বলে দেবো। কোনো চিন্তা করবে না কিভাবে কি বার করবে না বার করবে, কিভাবে কি করবে, পুরো তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তোমরা শুধু মন দিয়ে দেখো। দেখো এইটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, এইটুকু গেছে, দেখো এইটুকু গেছে 40 km/h, আর এইটুকু গেছে 60 km/h, ঠিক আছে? মন দিয়ে দেখো, এইটুকু গেছে 40 km/h, এইটুকু গেছে 60 km/h। এবার আমাকে বার করতে বলেছে কি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? এইটা আমরা জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে আমি যদি ধরে নিই এইটা টি টাইমে গেছে t1, এটা যদি যায় t2 টাইমে, ঠিক আছে? যেতেই পারে, ঠিক আছে? কিন্তু ডিস্টেন্স কি কভার করেছে, ওরা কি বলেছে, ওরা কি ডিস্টেন্স কভার করেছে, টোটাল ডিস্টেন্স কভার করেছে। কিন্তু এটা s/2, এটাও কিন্তু s/2, হাফ অফ দ্য ডিস্টেন্স, মনে রেখে দিও, হাফ অফ দ্য ডিস্টেন্স মানে অর্ধেক গেছে, ঠিক আছে? দেখো একটা বডি এই পজিশন থেকে এই পজিশন এ থেকে, ঠিক আছে, পজিশন বিতে গেছে, হাফ গেছে 40 km/h, হাফ গেছে 60 km/h, ঠিক আছে? এবার আমাকে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি কত, ঠিক আছে? এবার দেখো আমি যদি লিখি t1, তাহলে আমরা t1 যদি করি, t1 ইকুয়াল টু কী আসবে বলো, t1 ইকুয়াল টু s/2 ইন্টু 40। মানে কি করলাম আমি, দেখো স্পিড, তাহলে আমরা কি জানি, দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড, ইন্টু টাইম, জানি তো? এবার দেখো এই টাইমটাকেই আমরা কি করছি, এই দেখো ভেঙে নিলাম। ডিস্টেন্সকে জানি কি কতটুকু ডিস্টেন্স, s/2 ডিস্টেন্স, ঠিক আছে? দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আরও, s/2 হচ্ছে আমার ডিস্টেন্স, আর s/2 হচ্ছে তোমাদের ডিস্টেন্স, আর টাইম কি, টাইমটা তোমরা দেখো এই স্পিডটাকে নিচে নামিয়ে দিচ্ছ, এক কথায় স্পিডটাকে যদি নিচে নামিয়ে দাও কি অবস্থা হবে, তাহলে কি পেয়ে গেলে, দেখো s/42 = 80, তাহলে s/80 পেয়ে গেলে, ঠিক আছে? একভাবে বুঝতে পারলে। চলো নেক্সট আমরা দেখব t2, s/2, এটা হচ্ছে ডিস্টেন্স,
এই যে ডিস্টেন্সটা, আর এটা হচ্ছে স্পিড। স্পিডকে যদি নিচে নামিয়ে দাও তাহলে কত হবে, স্পিড কত দিয়েছে গিভেন, এটা কি আমার ভেলোসিটি, তো এটাও ভেলোসিটি, তাহলে স্পিড কত 60, তাহলে কি দিয়েছে s/120। বুঝতে পেরেছো? এবার দেখো এবার কি আছে, এবার আসছে t ইকুয়াল টু t1 প্লাস t2, t ইকুয়াল টু t1 প্লাস t2। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, এবার টোটাল ডিস্টেন্স কত বলো, টোটাল ডিস্টেন্স আমার এখান থেকে এইটুকু কত, টোটাল ডিস্টেন্স s, টোটাল ডিস্টেন্স হচ্ছে s, s টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে t, তাহলে আমি t কে যদি লিখি t1 প্লাস t2, তাহলে সেটা কি করে লিখবো দেখো, s/t1 ভ্যালু কত, t1 এর ভ্যালু s/80 প্লাস s/120। তোমরা যখন এটাকে সলভ করবে আলটিমেট তোমরা পেয়ে যাবে 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে নর্মাল ট্রিক, এইভাবে করতে হয়, বাট তোমরা অন্যভাবেও করতে পারো। ঠিক আছে, অন্যভাবে কি দেখো, এটাকে আমি পুরোটা রাফ করে দিচ্ছি, এটা হচ্ছে নর্মাল। এবার তুমি এক্সাম হলে তো এতটা বড় করে করবে না, তোমরা কি করে করবে আমি সেটাও বলে দিচ্ছি। এবার আমি ট্রিকটা দেব, এটা হচ্ছে তোমাকে কনসেপ্ট বললাম, এটা হচ্ছে কনসেপ্ট বললাম, অ্যাভারেজ ভেলোসিটি ট্রিকটা হচ্ছে সেটাও দিয়ে দেবো। দেখো যদি ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করে, ধরো হাফ অফ দ্য ডিস্টেন্স কভার্ড করে, তাহলে আমাদের যেই ফর্মুলাটা আসছে সেই ফর্মুলা থেকে আমি কি করে অ্যাভারেজ ভেলোসিটি কভার করব, দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, দেখো তখন আমি কি করব, মন দিয়ে দেখো, অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু 2 VA VB বাই VA প্লাস VB কমপ্লিট। দেখো VA VB বাই VA প্লাস VB অ্যাভারেজ ভেলোসিটি কমপ্লিট 2 ইন্টু 40 ইন্টু 60 বাই VA প্লাস VB 40 প্লাস 60 মানে 100, 0 0 0 0, 6 4 যা 24, 24 ইন্টু 2 48। এটা হচ্ছে ট্রিক অ্যাভারেজ ভেলোসিটি বার করার, অ্যাভারেজ ভেলোসিটি বার করার এটা হচ্ছে ট্রিক। নর্মাল অত কিছু ঝামেলা নেওয়ার দরকারই নেই, তোমাদের ওটা কনসেপ্ট বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, এবার দেখো নেক্সট আমরা নেক্সট প্রবলেমে চলে আসব। যেইভাবে করবে যা যা বলবো ঠিক ওইভাবে করে যাও, দেখবে তোমরা এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবে, এরকম এক্সাম ইজিলি ক্র্যাক হয়ে যাবে। খুব ভালো করে মন দিয়ে দেখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 9-এ একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দেখো আগে পড়ে নিই। একটা হচ্ছে ভেলোসিটি মিটার পার সেকেন্ডে এসছে, দ্য ভেলোসিটি টাইম গ্রাফ কার্ভ অফ মুভিং আ পয়েন্ট ইন আ সাচ আ ফিগার, দেখো দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ইজ, তাহলে এইখান থেকে দেখো ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন তোমাকে বার করতে হবে। তাহলে দেখো ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ইজ কিভাবে বার করতে হয়, তাহলে যার স্লোপ ম্যাক্সিমাম তারই অ্যাক্সিলারেশনটা সব থেকে ম্যাক্সিমাম হবে। ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে তো তাই হয়। ঠিক আছে, তুমি যদি খেয়াল করো মন দিয়ে দেখো, কার স্লোপটা খুব কম সময়ে, দেখো এখান থেকে এইটা কতটা টিল্ট, এ থেকে বি, লাইটে করছি একটু দাঁড়াও, হ্যাঁ এ থেকে বি যাচ্ছে দেখো অনেকটা শোয়ানো, বি থেকে সি কোনো রকম স্লোপ নেই, সি থেকে ডি দেখো কতটা শোয়ানো আছে, অনেকটাই। ঠিক আছে, দেখো মন দিয়ে শোনো, দেখো সি থেকে এই টিল্টিংগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার যদি পয়েন্ট করে দিই তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। পয়েন্টটা আমি করে দিই, দেখো এইটা যদি 10 হয়, খুব ভালো করে শোনো, এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, ঠিক আছে 10 20, এটা যদি 30 হয়, এটা যদি 40 হয়,
ঠিক আছে, এটা যদি 40 হয়, নেক্সট হচ্ছে 60, এইখান থেকে এইটা হচ্ছে 50, এটা হচ্ছে 60-র পরে এখানে 70, 80, এটা হচ্ছে 90, আলটিমেট এটা 90। ঠিক আছে, আমাদের গ্রাফটা একটু এদিক ওদিক হয়েছে, বাট তোমরা যখন করবে একটু ঠিকঠাক করে করে নিও। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখতে পাবো 40 থেকে 60 এইটুকু কম সময়ের মধ্যে, তাহলে 60 থেকে 90 দেখো, 60 থেকে 90 যদি দেখো, মন দিয়ে দেখো, 60 থেকে 90 টাইমটা কত বলো, 30 সেকেন্ড। 60 থেকে 90 টাইমটা কত, 30 সেকেন্ড। তাহলে 30 থেকে 40 টাইমটা 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডের গ্রাফ নিশ্চয়ই স্লোপটা ম্যাক্সিমাম স্লোপ। ঠিক আছে, ম্যাক্সিমাম স্লোপ কোথায় হবে, সি অ্যান্ড ডিতে। ঠিক আছে, বুঝতে পেরেছো ম্যাক্সিমাম স্লোপ কততে হবে, সি অ্যান্ড ডিতে। নেক্সট আমরা আসবো কোশ্চেন নম্বর 10-এ। ঠিক আছে, তাহলে অপশানে কিন্তু এ আর বি দেওয়া থাকবে, বি আর সি দেওয়া থাকবে, তাহলে অপশানে কিন্তু সি আর ডি দেওয়া থাকবে, ই আর এটা হচ্ছে এফ। ঠিক আছে, চলো এরকম টাইপের থাকলে কিন্তু এগুলো করতে হবে, বুঝতে পেরেছো। চলো নেক্সট হচ্ছে, খুব মন দিয়ে শোনো, অনেকটা বড় প্রবলেম, কিন্তু মন দিয়ে শোনো। ঠিক আছে, কিভাবে এই প্রবলেমটা সলভ করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, খুব ভালো করে বোঝো নেক্সট হচ্ছে, আ বডি অফ মাস এম ইজ প্রজেক্টেড হরিজন্টালি, নট ভার্টিক্যালি, হরিজন্টালি উইথ আ ভেলোসিটি ভি, মানে হরিজন্টালি ছোড়া হয়েছে। ঠিক আছে, এরকমভাবে ছোড়া হয়েছে, হরিজন্টালি ছোড়া হয়েছে ভি ভেলোসিটিতে, ফ্রম আ টপ অফ আ টাওয়ার। তাহলে এইটা ধরে নিলাম একটা টপ অফ আ টাওয়ার। ঠিক আছে, দ্য টাওয়ার অফ হাইট এইচ, তাহলে এর হাইট কত, এর হাইট এইচ। ঠিক আছে, এর হাইট কত, হাইট হচ্ছে এইচ। ইট রিচেস দ্য গ্রাউন্ড অ্যাট আ ডিস্টেন্স এক্স, তাহলে এখান থেকে ওকে ছুঁড়ে মেরেছে, এইখানে এসে পড়েছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত, এক্স। ঠিক আছে, ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার, তাহলে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে ফুট, ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার, এই বলটা এখান থেকে ডাইরেক্ট মেরেছে, এরকমভাবে এসে পড়েছে। ঠিক আছে, যেইভাবেই হোক এইভাবে এসে এখানে পড়েছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম, এখান থেকে এটা হচ্ছে কত, এক্স ডিস্টেন্স। ইফ সেকেন্ড বডি অফ মাস 2m ইজ প্রজেক্ট হরিজন্টালি ফ্রম আ টাওয়ার, দেখো এইটা হচ্ছে আরেকটা এইচ, এইটা ছুঁড়েছে প্রজেক্টেড, দেন দ্য সেকেন্ড বডি মাস 2m বলেছে, প্রজেক্টেড হরিজন্টালি ফ্রম আ টপ অফ আ টাওয়ার অফ হাইট 2h, ইট রিচেস দ্য গ্রাউন্ড অ্যাট আ ডিস্টেন্স 2x, তাহলে এইটা যখন ছুঁড়েছে, এইটা এসে পড়েছে মোটামুটি করে, এইটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে এই টোটালটা কত, 2x। বুঝতে পেরেছ, তাহলে এরকমভাবে পড়েছে, এখান থেকে এসে পড়েছে। ফ্রম দ্য ফুট অফ দ্য হরিজন্টাল ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বডি ইজ, তাহলে ফার্স্ট বডির ভি বলে দিয়েছে, দেখো ফার্স্ট বডির ভি বলে দিয়েছে। ঠিক আছে, মন দিয়ে শোনো, আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে একটা টপ অফ আ টাওয়ার থেকে, দেখো একটা টপ অফ আ টাওয়ার থেকে একটা বডিকে ছুঁড়ে মেরেছে, এতটা ডিস্টেন্স আসলো এক্স। ঠিক আছে, নেক্সট আরেকটা ডিস্টেন্সে আরও উপর থেকে যদি, দাঁড়াও, আরও উপর থেকে যদি এই টাওয়ারটা যদি আরও লম্বা হয়, তখন এই টাওয়ার থেকে আরও ডিস্টেন্সে যদি মারা হয়, এই ডিস্টেন্সটাও এক্স। ঠিক আছে, তাহলে দেখো টোটাল ডিস্টেন্স 2x। ঠিক আছে, এর মাস হচ্ছে m, ভেলোসিটি v, এর মাস হচ্ছে 2m, ভেলোসিটি ক্যালকুলেশন করতে বলেছে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে কোশ্চেনে, এই হাইটটা হচ্ছে h, এই হাইটটা হচ্ছে h, এইটাও যেন তোমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো এবার আমরা কি করে দেখব, ফার্স্ট কেস। ঠিক আছে, কেস 1,
কেস ওয়ানে কী দেখবো, কেস ওয়ানে দেখবো ওই হাইট দিয়ে দেখো এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে এক্স ইকুয়াল টু ভিটি, এটাও জানি। ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, এটাও জানি। তাহলে এটা ইকুয়েশন 1, এটা তাহলে ইকুয়েশন 2। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি যদি সলভ করি, ঠিক আছে, তাহলে আমি এইচকে বসাই। এইচ ইকুয়াল টু দেখো হাফ জি, এবার টিটাকে ভেঙে দেবো। টিকে কী লিখবো, টি ইকুয়াল টু এক্স বাই ভি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে। দেখো এবার এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড কেস করি, সেকেন্ড কেস করছি। দেখো এইটা হচ্ছে সেকেন্ড কেসে আমরা কি দেখেছি, সেকেন্ড কেসে কত হাইট 2h ইকুয়াল টু দেখো সেম কেস হাফ জি, দেখো হাফ জি টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারটা কি, টি স্কোয়ার মানে এক্স, টোটাল ডিস্টেন্স কত, সেকেন্ড কেসে টোটাল ডিস্টেন্স 2x, তাই তো। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কত, এই তো এখান থেকে এক্স, এখান থেকে এক্স, তাহলে 2x বাই কত, ভেলোসিটি আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে ভি ড্যাশ স্কোয়ার 2x স্কোয়ার, এটাকে আমরা টোটাল এখানে স্কোয়ার করবো না, আমাকে টোটাল আমি স্কোয়ার করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট আমরা এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করব, এই পার্ট 3 আর এটা পার্ট 4। এই দুটো ইকুয়েশনকে তুমি যখন ডিভাইড করবে আলটিমেটলি, খুব ভালো করে মন দিয়ে দেখো, দেখো এই দুটো ইকুয়েশনকে মানে পার্ট 3 থেকে তুমি যেটা পেলে আর পার্ট 4 থেকে যেটা পেলে, এই দুটো ইকুয়েশনকে তুমি ডিভাইড করবে। তাহলে দেখো এইচ বাই 2h ইকুয়াল টু হাফ জি কেটে গেল, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু দেখো মন দিয়ে দেখো 4x স্কোয়ার উপরে ভি ড্যাশ স্কোয়ার, ঠিক আছে। দেখো এবার কি হলো, এই এখান থেকে এইচ কেটে দিলাম আমি, ঠিক আছে, এইচ কাটা হয়ে গেল। এবার দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল করে নিলাম। এবার দেখো ভি স্কোয়ার বাই 2 আসলো ইকুয়াল টু ভি ড্যাশ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এবার ভি ড্যাশকে আমরা কি করব, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কি লিখবো বলো, ভি ড্যাশ ইকুয়াল টু বলো, ভি ড্যাশ ইকুয়াল টু কী লিখবো আমি, দেখো ভি ড্যাশ ইকুয়াল টু এখান থেকে আরেকটা, আচ্ছা এখানে একটা 4 আছে, ওয়েট এখানে একটা 4 আছে, ঠিক আছে। তাহলে দেখো দেখো এখানে 2, এই 2 কেটে গেল। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু 2v, এই দেখো কি করলাম, ডাইরেক্ট করে দিলাম আমরা, ঠিক আছে। ডাইরেক্ট কী করে করলাম, ভি ড্যাশ স্কোয়ারটাকে আমরা রুটে কনভার্ট করলাম, রুটে কনভার্ট করে ভি স্কোয়ারকে রুট করলে কি হবে, শুধু ভি হবে আর 2টা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, দেখো যদি ভেলোসিটিটা নেক্সট ভেলোসিটি হবে √2 টাইমস অফ ভি, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল 11। কোশ্চেন নাম্বার 11 খুব ইজি অঙ্ক, মন দিয়ে দেখো। কোশ্চেন নাম্বার 11-এ কী বলেছি, দ্য কোঅর্ডিনেট অফ আ মুভিং পার্টিকেল আর এক্স ইকুয়াল টু দেখো কোঅর্ডিনেট অফ মুভিং পার্টিকেল এক্স ইকুয়াল টু এ বলেছে এক জায়গায়, ঠিক আছে। আর কি বলেছে, আর ওয়াই ইকুয়াল টু বিটি, এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ এটা একটু ধরে নেবে, এটা হচ্ছে স্কোয়ার, বিটি স্কোয়ার, ঠিক আছে। মন দিয়ে দেখো এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বিটি স্কোয়ার। তাহলে কি বলেছে, ওয়ার বি অ্যান্ড টি, এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট, ঠিক আছে। এ আর বিকে কনস্ট্যান্ট বলেছে, ঠিক আছে। এখানে একটু প্রবলেমে প্রিন্টিং মিক্স হয়েছে, দেখো এটা হচ্ছে এ টি স্কোয়ার, ঠিক আছে, এ টি স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি টি স্কোয়ার। এবার বলেছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট মোমেন্ট, এনি মোমেন্টে ভেলোসিটি কত হবে,
তাহলে তোমরা কি কি জানো, আমি ফার্স্ট অঙ্ক পড়িয়েছিলাম, ফার্স্ট অঙ্কটা, তাহলে ডিস্টেন্স থেকে আমার ভেলোসিটি বার করতে গেলে কি করতে হবে, ডিডিটি অফ এক্স করলে আমার ভেলোসিটি আসবে, এইটা আমি জানি। ডিফারেন্সিয়েশন করলে, তাহলে এক্সকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, ডিডিটি অফ ইকুয়াল টু 2, দেখো একবারে করি, দাঁড়াও, এ টি স্কোয়ার, এটাকে যদি আমি করি তাহলে ভেলোসিটি কি হবে, 2at, এটা হবে ভেলোসিটি, তাই কি না? এটা তো ভেলোসিটি হবে, দেখো ভালো করে মন দিয়ে দেখো, এটা হবে তো ভেলোসিটি। কনস্ট্যান্ট হলো, এ হলো, দেখো কি করে হলো, দেখো টি স্কোয়ার, ঠিক আছে। চলো এ অ্যান্ড বি কনস্ট্যান্ট বলে দিয়েছে, চলো ভেলোসিটি পেয়ে গেলাম আমরা। এবার নেক্সট হচ্ছে ডিডিটি অফ ওয়াই করব, ঠিক আছে, বি টি স্কোয়ার, দেখো মন দিয়ে শোনো, এবার হচ্ছে বি কে কনস্ট্যান্ট টেনে নিলাম আমরা, কনস্ট্যান্ট রেখে টি স্কোয়ারকে করব, তাহলে কি হবে 2bt, ঠিক আছে। এবার বুঝতে পেরে গেছো? এবার আমাকে কি বলেছে, এবার এই দুটোকে যখন আসবে তখন ভেলোসিটি অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট আমাকে কি করতে হবে, মনে রেখে দিও, ভেলোসিটি অ্যাট দ্যাট ওরকমভাবে যখন এরকম কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে দেবে তখন তোমাকে রেজাল্টেন্ট ভেলোসিটি বলতে হবে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি ধরো এইটা হচ্ছে vx, এইটা হচ্ছে vy, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট করতে হবে আমাকে, তাহলেই এটা v হবে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট করতে গেলে আমরা কি জানি, v ইকুয়াল টু রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখে দিই, রুট ওভার 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস, দেখো প্লাস 4b স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরে গেছো? এবার আমরা এখান থেকে কীরকমভাবে কমন নেব, দেখো মন দিয়ে দেখো, এটাকে আমি যদি ধরে নিই এ স্কোয়ার বি স্কোয়ারকে এর মধ্যে রেখে বাদ বাকিটা পুরো বাইরে করে দেবো, করে দিতেই পারি, টি স্কোয়ারকে কমন করে দিই, 4কে কমন করে দিই, দেখো কিভাবে কমন করব, দেখো এই দেখো 4t স্কোয়ার নিয়ে নিলাম কমন, ঠিক আছে, 4t স্কোয়ার কমন চলে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে রাখলাম। চলো এবার 4t স্কোয়ারকে আমরা বাইরে করে দিই রুটের, তাহলে 4-এর রুট করে দিলাম 2 আসলো, টি স্কোয়ারের রুট করলাম টি হলো, এটাকে রুট করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল টার্মস, অ্যাকচুয়ালভাবে কীভাবে সলভ করতে হয় ভেলোসিটি অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12, ভেক্টর থেকে খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপেরই এক্সামে থাকে। given a equal to 2i plus 3j and b equal to i plus j, the component of vector a along b, তাহলে আমাকে কি বের করতে বলেছে, কি কি গিভেন দিয়ে দিয়েছে, দেখো গিভেন দিয়ে দিয়েছে a আর b, ঠিক আছে, a আর b গিভেন দিয়ে দিয়েছে। এবার আমাকে কি বার করতে হবে, এ আর বির মধ্যে বার করতে বলেছে। দেখো এই টাইপের দিয়ে দিলে একটা খুব সুন্দর করে আমি শর্টে করে দেব, কিভাবে করতে হয় দেখে নাও, এ ডট বি ইকুয়াল টু মড, ঠিক আছে, দেখো কস থিটা, বুঝতে পেরেছো? এইটা সবাই দেখেছো, এই ফর্মটা, এই টার্মসটা সবাই সলভ করতে পেরেছো। দেখো এ ডট বি ভেক্টর ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, এই টার্মটার সাথে সবাই পরিচিত, কি ঠিক এই টার্মস দিয়েই সলভ করতে হবে তোমাদের। এই টার্মসটা একটু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে, এই টার্মসটা প্র্যাকটিস করে যেও। এবার আমরা কস থিটাকে বলে দিই, কস থিটা ইকুয়াল টু এ বি বাই, ঠিক আছে। চলো এবার দেখো, এবার কি দিয়েছে, কম্পোনেন্ট অফ এ, ভালো করে মন দিয়ে দেখো, কম্পোনেন্ট অফ এ, ঠিক আছে, ইন ডিরেকশন অফ বি বলেছে।
অ্যালং বি বলেছে, ঠিক আছে, কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বললে তাহলে আমি কি লিখব, মন দিয়ে শোনো, কার কম্পোনেন্ট বার করতে বলেছে, এর কম্পোনেন্ট, ঠিক আছে, দেখো কার কম্পোনেন্ট বার করতে বলেছে, এর কম্পোনেন্ট বার করতে বলেছে, তাহলে আমি কি লিখব, মড এ কস থিটা ইকুয়াল টু এ, ঠিক আছে, খুব ভালো করে শোনো, ইনটু, দেখো কি লিখছি ভালো করে মন দিয়ে দেখো, ইনটু এ বি বাই এ বি, বুঝতে পেরেছ? তাহলে কি লিখলাম আলটিমেটলি কি লেখা হলো এখানে, দেখো কস থিটাটাকে আমরা জাস্ট পুট করে দিলাম, কস থিটাটাকে আমরা জাস্ট, কস থিটা এখান থেকে বের করেছিলাম, কস থিটাটাকে আমরা জাস্ট পুট করে দিলাম, যার কম্পোনেন্টের অ্যালংয়ে বের করতে বলবে, যাকে বের করতে বলেছে, দেখো কম্পোনেন্ট অফ ভেক্টর এ বলেছে, যদি বি বলতো তাহলে আমি বি লিখতাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যদি বি বলতো বি লিখতাম, এ বলেছে তাহলে আমাকে এ লিখতে হবে, বুঝতে পেরেছ? চলো এবার আমরা ভ্যালুগুলো পুট করি, তাহলে এ আর বি কে কি বলেছে, এ কত 2 প্লাস, তাহলে এ কত, এ হচ্ছে 2, তাহলে 2 আই ডট আই কি হবে, দেখো 2 প্লাস 3, এইটাকে যদি আমি এইটাকে যদি 1 প্লাস 1 করি ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডট, ঠিক আছে, তাহলে বাই এই মডটা যদি করি, এই মডটা মানে কি, জাস্ট এইটা যা হবে তার রুট করে দেবো, খুব ভালো করে দেখো কিভাবে করি, দেখো 2 আই ডট আই কী হয়, আই ডট আই ইকুয়াল টু 1 হয়, তাই তো, তাহলে 2 ডট 1 2 প্লাস, খুব ভালো করে দেখো এই ক্যালকুলেশনটা দেখো, 2 ডট এই আই 2i প্লাস আই কী হবে 2 হবে, 3i প্লাস জে 1ই আছে, তাহলে জে ডট জে কী হবে, জে ডট জে 1 হবে, তাহলে 3 ইন্টু 1 3, ঠিক আছে। চলো এবার আমাকে কি করতে হবে, অ্যালং, কার অ্যালংয়ে বলেছে, খুব মন দিয়ে শুনে, এই নিচে কাকে বসাবো, কার অ্যালংয়ে বলেছে, বির অ্যালংয়ে, বির ভ্যালু কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে এটা আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল, তাহলে 5/√2, চলো বুঝতে পেরেছো কিভাবে বার করা হলো, খুব মন দিয়ে শোনো, তাহলে 5/√2 অ্যালং বি, এইটা কিন্তু ফলো রাখতে হবে, কিভাবে কি করছি, মেন ট্রিক তো এইটা, এবার বির অ্যালংয়ে বের করতে হবে নাকি এর অ্যালংয়ে বের করতে হবে, এইটা তোমাদের জানতে হবে, কিভাবে বার করলাম, কি বার করলাম মন দিয়ে দেখো, তাহলে আই ডট আই এর প্রোডাক্ট কি, আই ডট আই 1 হয়, আই ডট জে 0, আই ডট কে 0, এগুলো মনে রেখে যাবো কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 13 করব, ঠিক আছে, নেক্সট কোশ্চেন করব কোশ্চেন নাম্বার 13, দেখো এখানে একটা ট্রিক শিখিয়ে দিই তোমাদের, এই ট্রিকটা থেকে তোমরা চলে যাবে আর এই ট্রিক দিয়েই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, দেখো আ বডি স্টার্ট ফ্রম রেস্ট ইজ অ্যাক্সিলারেটেড ইউনিফর্মলি ফর 30 সেকেন্ড, 30 সেকেন্ডের জন্য, ঠিক আছে, ইফ x1 x2 x3 আর দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ফার্স্ট 10 সেকেন্ড, নেক্সট 10 সেকেন্ড অ্যান্ড লাস্ট 10 সেকেন্ড, তাহলে মন দিয়ে শোনো, 1 2, এটা হচ্ছে x1 x2 x3, এটা হচ্ছে প্রথম 10 সেকেন্ড, এটা তারপরে 10 সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এরকম যদি ইকুয়াল ডিস্টেন্স না থাকেও, যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে যায়, তাহলে তার ডিস্টেন্সের প্রপোর্শনটা কি সেটা বার করতে হবে, মন দিয়ে শোনো, যদি ইকুয়াল অ্যামাউন্টের টাইমে যায়, মানে ইকুয়াল ইন্টারভ্যাল টাইমে যায়, মানে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে কতটা ডিস্টেন্সও কভার করবে, ওই প্রপোর্শনটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট প্রপোর্শন। দেখো মন দিয়ে শোনো, এখানে একটা ট্রিক ইউজ করবো আমরা, দেখো ট্রিক, দেখো ট্রিক, এক্সামে এই ফর্মটাই থাকবে, আর তোমরা এই ফর্মটাই লিখে দিয়ে আসবে, ঠিক আছে, কি ফর্ম লিখবে ভালো করে দেখো, ফর্ম লিখবে
x1 is to x2 is to x3 equal to 1 is to 3 is to 5। যদি এখানে বাড়িয়ে আমি আবার 10 সেকেন্ড x4 করতাম তাহলে কি লিখতাম, x1 is to x2 is to x3 is to x4 equal to 1 is to 3 is to 5 is to 7। খুব ভালো করে দেখো, এইটা হচ্ছে ট্রিক। এই টাইপের রেশিও প্রপোর্শনই তোমাদের অপশানে থাকবে, এই প্রপোর্শন অপশানগুলো তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এই ঠিক একদম সেম সিমিলার প্রবলেম থাকবে। তুমি যদি সেম ডিস্টেন্সের প্রপোর্শন, তোমাদের সেম ডিস্টেন্স নয়, ভুল, সেম টাইম যদি প্রপোর্শন দেয় তাহলে ডিস্টেন্সের প্রপোর্শনটা কি থাকবে, সেটা তোমার 1:3:5:7 এই প্রপোর্শনেও ভাগ হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখো, চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, পার্সন ট্রাভেলস টুয়ার্ডস নর্থ বাই 4 মিটার। তাহলে এই টাইপের অঙ্ক পেলে আমরা কি করব, ফার্স্টেই দেখো এরকমভাবে ভাগ করে নেব, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই টাইপের ভাগ করে নিলাম, ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার দেখো তাহলে 4 মিটার গেছে, দাঁড়াও, প্রথমে গেছে কতটুকু বলো, 4 মিটার, ঠিক আছে। চলো ওয়েট আ মিনিট, চলো কতটুকু গেছে, 4 মিটার। তাহলে এইখান থেকে এইটুকু কি 4 মিটার, ঠিক আছে। এবার নেক্সট ও টার্ন নিচে টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্ট কতটুকু 3 মিটার টার্ন নিচে। তাহলে ডিস্টেন্স কি, তাহলে মনে রেখে দিও, ডিস্টেন্স ইকুয়াল টু বডি ট্রাভেল, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট কি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, বুঝতে পেরেছো। তাহলে ধরো এখান থেকে বডি শুরু করেছে, তাহলে আমি কি লিখতে পারি, ডিস্টেন্স ইকুয়াল টু কতটুকু গেছে, 4 মিটার গেল আর 3 মিটার, তাহলে 7 মিটার। আর ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট কি, এই যে এই রেজাল্টেন্টটাই হচ্ছে, তাহলে 4 আর 3-এর এই রেজাল্টেন্ট কত হবে, 5, তাহলে 5 মিটার। তাহলে পেয়ে গেলে, এই টাইপের জিনিস দিলে পারবে। যদি বলা হয় বডি এরকমভাবে গেছে, যদি বলা হয় এরকম, ধরো বলে দেওয়া হলো 2 মিটার রেডিয়াসের একটা সাইকেল, একটা ছেলে সাইকেল চালিয়ে এরকম পাক খেলো, যদি তার পজিশন এ যদি বলা হয়, পজিশন এ থেকে, ঠিক আছে, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পারসন, আর ডিসপ্লেসমেন্ট, বলো তো কমেন্টে জানিও, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, এই পজিশন এ থেকে ও ঘুরে এক পাক ঘুরে পজিশন এতেই আসলো, কতটা ডিস্টেন্স কভার করলো আর কতটা ডিসপ্লেসমেন্ট কভার করলো, ঠিক আছে। কমেন্টে জানিও, পজিশন এ থেকে এতে আসলো, কতটা ডিস্টেন্স কভার করলো, কতটা ডিসপ্লেসমেন্ট কভার করলো, ঠিক আছে। চলো এইটাও কিন্তু তোমাদের আসার চান্স অনেক আছে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। A athlete complete 1 round of a circular track of radius r in 40 সেকেন্ড, ঠিক আছে। খুব মন দিয়ে শোনো, দেখো এইটা হচ্ছে একটা সার্কুলার পাথ, ঠিক আছে। একটা অ্যাথলিট মানে যে হচ্ছে অ্যাথলেটিক্স খেলে, তাকেই বলা হচ্ছে অ্যাথলিট, কমপ্লিট করেছে একটা রাউন্ড, 1 রাউন্ড অফ আ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস r। তাহলে ভালো করে দেখো, এই দেখো এটা হচ্ছে r রেডিয়াস, টোটালটা ও কভার করেছে কতটুকু সময়, টোটাল কভার করেছে 40 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্স কতটুকু বলো, ডিস্টেন্স কতটুকু কভার করেছে বলো, টোটাল ডিস্টেন্স ও কতটুকু কভার করেছে বলো, পেরিমিটার ধরে 2 পাই r, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স ও কতটুকু কভার করেছে 2 পাই
আর, ঠিক আছে। তাহলে what will be his displacement at the end of 2 minute 20 সেকেন্ড। আমরা এতটুকু যাব না, আমরা ক্যালকুলেশনই করব না, ইজি ট্রিকে বার করব। কিভাবে বার করব দেখো, কিভাবে বার করব দেখো, ইজি ট্রিকটা কি দেখো, প্রথমে 2 মিনিট, 2 মিনিট মানে 2 ইন্টু 60 মানে 120 হলো, দেখো প্লাস 20 সেকেন্ড বলেছে, তাহলে 120 প্লাস 20 টোটাল হচ্ছে 140 সেকেন্ড, তাই তো? টোটাল কত বলো? 140 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো খুব মন দিয়ে শোনো, টোটাল কতগুলো রাউন্ড দেবে দেখো, প্রথমে 40, তারপরে 40, তারপরে 40, এই 40তে ও সেম পজিশনে, এই 40তে ও সেম পজিশনে, দেখো এই 40তে এক পাক ঘুরে চলে আসলো, এখানে এসে দাঁড়ালো ফার্স্ট 40, সেকেন্ডে আবার ঘুরতে বেরালো, আবার চলে আসলো সেকেন্ড 40, দেন 40তে থার্ড 40তেও আবার ঘুরতে বেরালো, এখানে এসে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। দেখো এবার কিন্তু এসে দাঁড়ালো, এইটুকু সময়ে, ঠিক আছে, এইটুকু সময়ে ওর ডিসপ্লেসমেন্ট কত হলো? 0 হলো, ঠিক আছে। এবার রেস্ট আমার কত সেকেন্ড আছে? 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে ও টোটাল ঘুরতে সময় নেয়, বলো টোটাল ঘুরতে সময় নেয় 40 সেকেন্ড, হাফ ঘুরতে সময় নেবে 20 সেকেন্ড বাকি, এইটুকু ঘুরতে, এই টোটালটা ঘুরতে 40 সেকেন্ড, এইখান থেকে শুরু করবে, দেখো এই পয়েন্ট এ থেকে শুরু করবে, এই ঘুরে 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 আসবে পয়েন্ট বিতে, এইটা হচ্ছে 20 সেকেন্ড, আর এখান থেকে আবার ফেরত যাবে 20 সেকেন্ড, তাহলে আমার হাতে পড়ে আছে কতটুকু সেকেন্ড? শুধু 20 সেকেন্ড, তাহলে পয়েন্ট এ অবধি পৌঁছে গেছে, এবার এ থেকে এইটুকু আসবে, তাহলে ও টোটাল ডিসপ্লেসমেন্ট কত? আমাকে কি চেয়েছে? ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেস ফাইনাল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল, তাহলে এইটা আর হলে এটাও আর, তাহলে 2r, বুঝতে পেরেছো? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? ইন 2 মিনিট 20 সেকেন্ডে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, ওইটা আর হলে এটাও আর, তাহলে 2r, ঠিক আছে। ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, the diagonal of parallelogram are represented by vectors p equal to 5i minus 4i plus 3k, আর কিউ আমাদের এখানে গিভেন দেওয়া নেই, তোমাকে গিভেনটা একবার একটু নোট ডাউন করে নাও। গিভেনটা কি কিউর? দেখো কিউ হচ্ছে 2 মিনিট, হ্যাঁ কিউ হচ্ছে 3i, ঠিক আছে, 3i মাইনাস 2j মাইনাস কে, ঠিক আছে, এটা হচ্ছে কিউ। এবার আমাকে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম আমি কি জানি? দেখো এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম কি? হাফ পি ক্রস কিউ, এটা হচ্ছে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। তাহলে কিভাবে পি ক্রস কিউ করতে হয় শিখে নাও মন দিয়ে, যারা জানো তাদের তো খুবই ভালো, আর যারা এই এরিয়া বার করতে প্রবলেম হয় দেখে নাও। আই জে কে, ঠিক আছে। এবার দেখো আই এর ভ্যালু কত, খুব ভালো করে দেখো আই এর ভ্যালু কত, এখানে আরেকটা মিস্টেক হচ্ছে, এইটা হচ্ছে আই, এইটা হচ্ছে জে, ঠিক আছে। আই এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে, মাইনাস 4 প্লাস 3, ঠিক আছে। আর এখানে দেখো কিউতে কি বলেছে? কিউ হচ্ছে 3 মাইনাস 2 মাইনাস কে, ঠিক আছে। তার মানে কে মানে 1 করতে হবে আমাকে, ঠিক আছে, এক কথায় 1 করতে হবে। দাঁড়াও, কে মানে এক কথায় 1 করতে হবে, ঠিক আছে। কে মানে আমাকে এক কথায় কত করতে হবে? 1 করতে হবে। তাহলে ভালো করে দেখো, যদি আই লিখতে হয় তাহলে আই এর ভ্যালু কিভাবে লিখব? দেখো হাফ আই,
আই এইভাবে এই দিকটা ঢেকে দাও, -4 ইন্টু -1 4 প্লাস -2 ইন্টু 3 -6, এবার মাইনাস জে, ভালো করে দেখো জে এদিকটা ঢেকে দাও, 5 ইন্টু -1 -5, ঢেকে দিলে 3 ইন্টু 3 9 প্লাস 9 হয়ে গেল। এবার কে লেখো, কে লিখবে কি এই দিকটা ঢেকে দাও, তাহলে 5 2 যা -10 মাইনাস অফ মাইনাস 4 3 যা, বলো 4 3 যা কত 12, ঠিক আছে। তাহলে তোমাদের আলটিমেটলি কি আসবে দেখো, আলটিমেটলি যেটা আসবে হাফ -2y প্লাস 14j, ঠিক আছে, প্লাস 22k, এইটা তোমাদের আলটিমেটলি আসবে, ঠিক আছে। দেখো এই ভ্যালুটা তোমাদের আলটিমেটলি আসবে প্লাস 14j, এই দেখো এবার এইটাকে স্কোয়ার করে দেবে, ডাইরেক্টলি স্কোয়ার করে দেবে। এইটাকে যদি স্কোয়ার করে দাও তোমাদের আলটিমেটলি যেটা আসবে সেটা আসবে √, এটাকে রেজাল্টেন্ট বার করবে, ঠিক আছে। এটাকে 2 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস এই 22 স্কোয়ার, এই টোটালটাকে স্কোয়ার করে দিয়ে এই রেজাল্টেন্টের নিচে বসাবে কীরকম, এটাকে যদি স্কোয়ার করে ভ্যালু আনো এক্স্যাক্ট ভ্যালু আসবে 684/2, হাফ বাইরে আছে যা থাকবে থাকবে, ঠিক আছে। এইটা যদি আলটিমেট আসে এইটা তোমার ভ্যালু আসবে √171 ইউনিট, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি, এটা ঠিক নিয়ারলি এইটাই আসে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার কত বলো, এইটা কি এখান থেকে কি করে এটা আসলো বুঝতে পেরেছো, এখান থেকে কি করে এটা আসলো দেখো 4 স্কোয়ার 2, দেখো কীভাবে করছি 2 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার করবে, 14 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার, এইটাকে করে এইখানে ডাইরেক্ট ট্রান্সফার করে দেবে, ওটাকে করে রুট করে দেবে, বুঝতে পেরেছো। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17, ইফ দেখো এই টাইপের অঙ্ক যদি চলে আসে, এই টাইপের অঙ্ক কিন্তু আসার চান্স আছে, এই টাইপের অঙ্ক যদি চলে আসে কিভাবে সলভ করবে দেখো, মন দিয়ে দেখো, ডাইরেক্ট আমি জাস্ট লিখবো আর সলভ করবো। দেখো এটা জাস্ট মড ভ্যালু ক্যালকুলেশন করবে, ঠিক আছে। দেখো এগুলোর মড ভ্যালু ক্যালকুলেশন করবে, জাস্ট মড ভ্যালু, দেখো মন দিয়ে দেখো, মড এ যা ফার্স্ট আগাবো, অনেকক্ষণ হয়ে গেছে ফার্স্ট আগাবো, ঠিক আছে। মড এ ইকুয়াল টু এ, চলো ইকুয়াল টু √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, বুঝতে পেরেছো, ইকুয়াল টু √6। এবার মড বির ভ্যালু ক্যালকুলেশন করবো, ইকুয়াল টু বি ইকুয়াল টু -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার -2 স্কোয়ার, আলটিমেটলি এটা কি আসলো দেখো √6। এবার দেখো এবার দুটো মড ভ্যালু ক্যালকুলেশন করবে, এবার a ডট বি বার করবে, a ডট বি বার করা তোমাদের শিখিয়ে দিয়েছি কীভাবে বার করতে হয়। তাহলে i ডট আই, বলো i ডট আই কী হবে 1 ইন্টু 1, ডাইরেক্ট বলো -1, 2 ইন্টু 1 জে ডট জে, বলো i ডট আই, জে ডট জে বার করবে, জে ডট জে 2 ইন্টু 2 আর প্লাস দুদিকেই প্লাস আছে, তাহলে 2 প্লাস 2, কে মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু 1 2, তাহলে আলটিমেট কি হলো বলো, আলটিমেট হলো ইকুয়াল টু 3, ঠিক আছে। এবার দেখো খুব ভালো করে দেখো, লেট কি করব, থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে কি লিখবো আমি সেই ফর্মটা, এ ডট বি ইকুয়াল টু বলো এ বি কস থিটা, তাহলে এ ডট বি বের করব, আমরা বির আগে থেকেই করে নিয়েছি, ঠিক আছে। এ ডট বি বাই এ বি ইকুয়াল টু কস থিটা, তাহলে এ ডট বির ভ্যালু বলো, বলো এ ডট বির ভ্যালু কত 3, পেয়ে গেছি এ ডট বির ভ্যালু 3, আর এ বির যেটা আমরা মড ভ্যালু বের করলাম সেটা কি
√6 into √6 cos theta. Therefore cos theta equal to 3 by √6 into 6 6 হাফ। তাহলে cos কত ডিগ্রির ভ্যালু হাফ? π/3 মানে 180/3 মানে 60 ডিগ্রি। Therefore theta equal to 60 ডিগ্রি। পেয়ে গেলে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেলে থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? দ্য রেজাল্টেন্ট অফ a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি আর। তাহলে রেজাল্টেন্ট বলে দিয়েছে, এবার অ্যাঙ্গেল আমরা ইজিলি বার করতে পারবো। তাহলে রেজাল্টেন্ট যখনই দিয়ে দিয়েছে তাহলে আমরা সেম প্রসেসে রেজাল্টেন্ট যখন দিয়ে দিয়েছে আমাদের কোনো চিন্তাই নেই, ডাইরেক্ট রেজাল্টেন্ট বার করব, এক একজনকে স্কোয়ার করে দেবো, ডাইরেক্ট রেজাল্টেন্ট বার করব, আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখো, দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস এ আর বি, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এবার আমরা রেজাল্টেন্ট বার করব। এটা হচ্ছে রেজাল্টেন্ট আমরা পেয়ে গেছি, আর এর ভ্যালু এটা দিয়ে দিয়েছে। এবার কি করে রেজাল্টেন্ট বার করব দেখো, মন দিয়ে দেখো। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার যদি করা হয় তাহলে √3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি টোটালটা স্কোয়ার করা হয় ইকুয়াল টু এ প্লাস বি এটা স্কোয়ার প্লাস দেখো এ মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, কস থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছ খুব ভালো করে ব্যাপারটা। এবার দেখো এইখানে নিচে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারে এখানে কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এবার এটাকে আমরা ভেঙে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ঠিক আছে, এবার এটাকে ভেঙে নিলাম 2ab, এবার কস থিটা নয়, সরি কস থিটা নয়, এটাকে আমরা ভেঙে নিলাম। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও আমরা করে নিলাম প্লাস। দেখো এবার কি করব, এবার আমরা করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো নেক্সট আমরা কি করব, সলভ করব। তাহলে কটা এ স্কোয়ার আছে দেখো, একটা এ স্কোয়ার, দুটো এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কটা আছে, একটা বি স্কোয়ার, দুটো বি স্কোয়ার, 2b স্কোয়ার। ঠিক আছে, 2ab ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, প্লাস 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা। ঠিক আছে, ইকুয়াল টু 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2a এদিক থেকে চলে গেল, তাহলে কি থাকলো, এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো মাইনাস, খুব ভালো করে দেখো, এইদিকে 2b স্কোয়ার, এদিকে চলে আসলো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 টাইমস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, কস থিটা। তাহলে কত সহজে চলে আসলো, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/2। তাহলে 1/2 মানে বলো π/3 ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ কিভাবে সলভটা করা হলো। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলেছে, আ বডি ট্রাভেলস আ ডিস্টেন্স অফ 20 মিটার ইন দ্য 7th সেকেন্ড অ্যান্ড 24 মিটার ইন 9th সেকেন্ড, হাউ মাচ ডিস্টেন্স শ্যাল ইট ট্রাভেল ইন 15 সেকেন্ড। তাহলে ভালো করে বোঝো, 7 নম্বর সেকেন্ডে ও 20 মিটার গেছে আর 9 নম্বর সেকেন্ডে ও গেছে 24 মিটার। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো মন দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি জানি, একটা ট্রিক বলে দিই, ভালো করে শোনো। ডিস্টেন্স ট্রাভেল বা SN ইকুয়াল টু ইউ প্লাস a/2 2n - 1, এইটা হচ্ছে মেইন ট্রিক। এই ফান্ডা দিয়ে টোটালটা হয়ে যাবে।
এই ফান্ডা দিয়ে টোটালটা হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমি D7 লিখি। D7 ইকুয়াল টু ইউ প্লাস a/2 কত নম্বর 7 নম্বর সেকেন্ডে, তাই তো 7 নম্বর সেকেন্ডে, তাহলে 7 দুগুণে 14 মাইনাস 1 13। ঠিক আছে, ডাইরেক্ট লিখলাম। এবার D9 লিখি। D9 ইকুয়াল টু ইউ প্লাস a/2 তাহলে 9 সেকেন্ডে, তাহলে 9 দুগুণে 18, 9 2 18 মাইনাস 1 17। তাহলে বুঝতে পেরেছ, 9 2 18 মাইনাস 1 17। তাহলে এখান থেকে আমরা এই দুটো ইকুয়েশনকে সাবস্ট্র্যাক্ট করব, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। তাহলে D1 থেকে D2কে সাবস্ট্র্যাক্ট করলে আমরা কি পাবো দেখো, ভালো করে মন দিয়ে শোনো। এই দুটো ডিস্টেন্স কত বলেছে আগে সেটাও লিখে নাও। ডিস্টেন্স বলেছে একটা 20 সেকেন্ড আর এইটা হচ্ছে 24 সেকেন্ড। তাহলে এই দুটোকে সাবস্ট্র্যাক্ট করো, তাহলে কি আসলো 4 ইকুয়াল টু, বলো 4 ইকুয়াল টু কি, বলো 4 ইকুয়াল টু 2a। তুমি যদি সাবস্ট্র্যাক্ট করো এই ভ্যালুটা পাবে। দেয়ারফর a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই ইকুয়েশনটাকেই অ্যাক্সিলারেশন যখন তুমি পেয়ে গেলে, এবার আমাকে ইউ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন পেয়ে গেছো, এবার ইউ ক্যালকুলেশন করতে হবে। ইউ ক্যালকুলেশন আমি যে কোনো পুটিং এ ইন ইকুয়েশন 1, তুমি যদি এই একে 1 নম্বর ইকুয়েশনে বসাও তাহলে কি আসবে, 20 ইকুয়াল টু ইউ প্লাস 2/2 মানে, বলো 2/2 মানে কত, 2/2 ইন্টু 13। ঠিক আছে, তাহলে 2/2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইউ ইকুয়াল টু কী আসলো বলো, 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কত নম্বর ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স ফর 15 সেকেন্ড। তাহলে ইউ প্লাস a/2, 15 ইন্টু 2 30 মাইনাস 1 29। ঠিক আছে, তাহলে এই টার্মসে বসলাম। দেখো ইউ কত, তাহলে 7 প্লাস এ কত 2/2 ইন্টু 29। ঠিক আছে, দেখো তাহলে 29 প্লাস 7 মানে আমার 36 মিটার। তাহলে অ্যান্সার কি 36 মিটার। কনসেপ্ট ক্লিয়ার? এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু প্লিজ অ্যাটলিস্ট প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, প্লিজ 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 অ্যাটলিস্ট প্র্যাকটিস করে যেও। চলো নেক্সট হচ্ছে 20, আ boatman can row with a speed of 10 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার, এটা মাইনাস হবে, হ্যাঁ -1, 10 কিলোমিটার পার আওয়ারে ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটারে ওর ডিস্টেন্স বলে দিয়েছে। ঠিক আছে, দেখো স্টিল ওয়াটারে কিন্তু বলে দিয়েছে, তাহলে কতটুকু যাচ্ছে স্টিল ওয়াটারে কিন্তু 10 কিলোমিটার। আর ভেলোসিটি অফ দ্য রিভার কত বলেছে, ভেলোসিটি অফ দ্য রিভার বলেছে, দেখো ভেলোসিটি অফ দ্য রিভার বলেছে কত, ভালো করে দেখো 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ইফ হি ক্রসেস দ্য রিভার ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আলাদার। দেখো এই দুটো রিভার ব্যাঙ্ক, এখান থেকে ওই বোটম্যানটা বোট চালিয়ে যাবে। ঠিক আছে, বোট চালিয়ে যাবে। ঠিক আছে, এই বোট চালিয়ে চালিয়ে ওই দিকে যাবে। এবার দেখো ভেলোসিটি অফ দ্য রিভার কত বলেছে, ভেলোসিটি অফ দ্য রিভার 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ভালো করে মন দিয়ে দেখো, তাহলে খুব ভালো করে বোঝো। দেখো ভেলোসিটি অফ দ্য রিভার কত বলেছে 6 কিলোমিটার। আর ইফ হি ক্রসেস দ্য রিভার ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার অ্যালং দ্য শর্টেস্ট পসিবল পাথ, মানে সব থেকে কম ছোট দূরত্বে। ঠিক আছে, দ্য টাইম টেকেন টু ক্রস, এই দুটো ডিস্টেন্স কত বলেছে 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার চালাতে, মন দিয়ে শোনো, এই বোট যদি এইভাবে যায় তাহলে ভেলোসিটি অফ দ্য বোট কত বলো। ঠিক আছে, তোমাদের কি বার করতে হবে, এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিভার এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর আমার শর্টেস্ট পাথ ভি। ঠিক আছে, এইটা আমার রেজাল্টেন্ট, আর এই বরাবর বোটটা চালাবে। তাহলে আমি কি দেখব, তাহলে আমার রেজাল্টেন্ট বার করব, ভি ইকুয়াল টু কী লিখবো বলো, রেজাল্টেন্টের ফর্মুলা ভিবি মাইনাস ভিআর, ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার, এটা আমার রেজাল্টেন্টের ফর্মুলা। দেয়ারফর 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু
100 মাইনাস 36 ইকুয়াল টু বলো 100 মাইনাস 36 বলো 8, ঠিক আছে 8 কিলোমিটার পার আওয়ারে ও নর্মাল যাবে, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে এইটা ও কি বের করলাম, এটা আমি কতটা স্পিডে, শর্টেস্ট স্পিডটা কত, ঠিক আছে 100 ভেলোসিটি কতটা কি রেজাল্টেন্ট ভেলোসিটি বার করলাম। এবার ওর শর্টেস্ট টাইমটা কত, শর্টেস্ট টাইম টি ইকুয়াল টু কী জানি ডিস্টেন্স বাই বলো ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত 1 কিলোমিটার বাই স্পিড কত 8 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। বা এই 1 কিলোমিটার হচ্ছে ওর টোটাল ডিস্টেন্স বাই ডিভাইডেড বাই 8 কিলোমিটার পার আওয়ারেও যাচ্ছে, তাহলে টোটাল টাইম কত হবে, টাইম ইকুয়াল টু 1/8 আওয়ার, ঠিক আছে। কত শর্টে এই অঙ্কটা হয়ে গেল, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে। রেজাল্টেন্ট জাস্ট বের করলাম, অঙ্ক কমপ্লিট, রেজাল্টেন্ট জাস্ট বের করলাম, অঙ্ক কমপ্লিট, ঠিক আছে, বুঝতে পেরেছ। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, কোশ্চেন নাম্বার 21 এ আর বি বলে দিয়েছে, এ মাইনাস বি উইল মেক আ অ্যাঙ্গেল, এ আর বির মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে মেক অ্যান অ্যাঙ্গেল উইথ, আচ্ছা সরি এ মাইনাস বি মেক অ্যান অ্যাঙ্গেল উইথ এ, এর সাথে কতটা অ্যাঙ্গেল করবে এ মাইনাস বি, খুব ভালো করে বোঝো, এর সাথে কতটা অ্যাঙ্গেল করবে এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে মন দিয়ে দেখো কতটা অ্যাঙ্গেল করবে, দেখো তাহলে আমি এখান থেকে এ মাইনাস বি আগে বের করি, এ মাইনাস বি আগে বের করি, ঠিক আছে। তাহলে দেখো এ মাইনাস বি, ভালো করে দেখো এ মাইনাস বি আমি যদি বের করি তাহলে কি আসবে, আই মাইনাস অফ মাইনাস আই প্লাস জে মাইনাস অফ মাইনাস জে প্লাস কে মাইনাস অফ মাইনাস কে, খুব ভালো করে দেখো। তাহলে আলটিমেটলি কি আসলো, আলটিমেটলি আসলো কি 2i প্লাস 2j প্লাস 2k, আলটিমেটলি এটা আসলো, ঠিক আছে। এবার দেখো এইটাকে কি বলেছে, অ্যালং এর বরাবর করতে হবে, তাহলে অ্যালং এ বরাবর করতে হবে, ঠিক আছে অ্যালং এ বরাবর এই মাইনাসটা, তাহলে দেখো এ মাইনাস বি, ঠিক আছে এই দেখো এ মাইনাস বি মানে কি আসলো, অ্যালং প্যারালাল হলো, আলটিমেটলি দেখো প্যারালাল হলো, দেখো আলটিমেটলি প্যারালাল হলো, এ মাইনাস বি ভালো করে দেখো এ মাইনাস বি কী হলো, আলটিমেটলি প্যারালাল টু এ হলো, ঠিক আছে দেখো প্যারালাল টু এ হলো, ঠিক আছে বুঝতে পেরেছো। তাহলে এ মাইনাস বি ইজ প্যারালাল টু এ, ঠিক আছে দেখো এ ভালো করে দেখো প্যারালাল টু এ, ঠিক আছে এ মাইনাস বি ইজ প্যারালাল টু এ হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22 অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, ঠিক আছে চলো। ইফ ভেক্টর এইটা আর ইকুয়াল, ঠিক আছে i মাইনাস 3j প্লাস 5k অ্যান্ড 3i প্লাস i মাইনাস 3j প্লাস ak আর ইকুয়াল যদি হয়ে থাকে, তাহলে এই ভেক্টরগুলো যদি, তাহলে তার রেজাল্টেন্ট ইকুয়াল হবে, ঠিক আছে ভেক্টর, তাহলে এ ক্যালকুলেশন কি করে করব বলো, যে এ ক্যালকুলেশন কি করে করব, যদি এরকম ইকুয়াল থাকে, ঠিক আছে তাহলে তার রেজাল্টেন্ট অবশ্যই ইকুয়াল হবে, তাহলে ডাইরেক্ট তুমি রেজাল্টেন্ট করে দাও, দেখো 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে এটা রুট ডাইরেক্ট একদম ইজিলি সলভ, এটা রুট দুটো দিকে রুট টেনে দাও। এবার দেখো এখানে কি আসলো, দেখো 1 প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 25 ইকুয়াল টু রুট ওভার
1 প্লাস 3 স্কোয়ার 9, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার, এইটা হলো। এবার দেখো দুদিক দিকে স্কোয়ারিং বোথ সাইড করে দিলাম, স্কোয়ারিং বোথ সাইড, দুদিক থেকে স্কোয়ার করে দিলাম, কি হলো 9 প্লাস 1 10 প্লাস 25 ইকুয়াল টু 9 প্লাস 1 10 ইকুয়াল প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। দেয়ারফর দুদিক থেকে 10 কেটে গেল, এ ইকুয়াল টু 5। চলো এ ইকুয়াল টু কত হলো, এ ইকুয়াল টু 5 আসলো, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে খুব অনেকটা টাইম নেওয়া হলো, অনেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করানো হলো। এই টাইপের অঙ্কই তোমাদের আসবে, ঠিক আছে, এই টাইপের অঙ্কই এক্সামে আসবে। ইজিলি তোমরা যেন এই টাইপের অঙ্কগুলো আসলে যেন সলভ করতে পারো। এইখানে কাইনেমেটিক্স শেষ হলো, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ফর কাইনেমেটিক্স, খুব সুন্দর, খুব ভালো ভালো ভেক্টরস রিলেটেড কাইনেমেটিক প্রজেক্টাইলের প্রত্যেকটা জিনিস ইজিলি সলভ হলো, ঠিক আছে। তোমাদের যদি এরকম টাইপের আরও অনেক ইজি ইজি ট্রিক দিয়ে শেখার ইচ্ছা থাকে, নর্মালি তুমি ফিজিক্স একদমই ইজি ট্রিকে আমরা অনেক ইজিলি ছোট ছোট ট্রিক দেবো, যে ইজি ট্রিকে তোমরা শিখতে পারবে। এই ট্রিক্সগুলো তোমরা খাটিয়ে এক্সাম ভালোভাবে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। টিল দেন চলো টাটা।